আমি দেবজিৎ সরকার, সিনিয়র লাইফ কোচ, ইন্সপিরেশনাল স্পিকার, লাইফ হিলার অ্যান্ড ফাউন্ডার অফ লাইফ কোচিং ইনস্টিটিউট এলএলপি। লাইফ কোচিং ইনস্টিটিউট এটা ভারতবর্ষের প্রথম এবং একমাত্র ইনস্টিটিউট যেখানে আমরা লাইফের বিভিন্ন স্টেজের প্রবলেমগুলো সলভ করি বেশ কিছু সায়েন্টিফিক্যালি এবং স্পিরিচুয়ালি ডিজাইন কোর্স ও ওয়ার্কশপের মাধ্যমে। তো আজকে আসার কারণটা হচ্ছে গিয়ে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে চাইছি। তো আজকে আমার সাথে রয়েছেন রীতা ম্যাম, তিনিও আমাদের সিনিয়র লাইফ কোচ, কো ফাউন্ডার অফ লাইফ কোচিং ইনস্টিটিউট। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম সেটা বাচ্চাদের ব্যাপার নিয়ে। বাচ্চা বলতে গিয়ে সেই সব বাচ্চারা যারা বেসিক্যালি বলতে খারাপ লাগে যে যারা বেসিক্যালি তাদের বাবা মা দুজনের কেউ একজনের থেকে সেপারেট হয়ে রয়েছে, অর্থাৎ সেই সব বাচ্চা যাদের বাবা মারা সেপারেট হয়ে গেছে। তো আজকে এই ব্যাপারটা নিয়ে আমি একটু ফার্স্ট ম্যামকে বলবো, ম্যাম একটু যদি বলেন যে এই ব্যাপারটা নিয়ে, তো বেশ ভালো হয় আর কি, ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা দরকার। দেবজিতের কথাটা থেকে আমার যে লাইনটা মনে এলো যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, দেখতে তোকে পাইনি। সত্যিই তো লুকিয়েই তো থাকে তারা। আমরা বাবা মা তার অবয়ব দিয়ে তাকে এই সুন্দর পৃথিবীতে আমরা নিয়ে আসি, কিন্তু তাকে আমরা অবয়বে দিই, তার চিন্তা ভাবনা চাহিদা যে ভিন্ন ধরনের সেটা আমরা জানতেও চাই না, জানিও না, ভেবে দেখতেও চাই না। সেটা সম্পূর্ণ ওর নিজের জগৎ হয়ে থাকে। এই যে বাবা মারা আজকাল নানা কারণে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, তারা সেপারেট হয়ে যাচ্ছেন, সেরকম নানা ক্ষেত্রেই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে যে মায়েরা সন্তানের দায়িত্ব পাচ্ছেন, কখনো কখনো বাবারাও দায়িত্ব পান। কিন্তু এটা ভেবে দেখার সময় এসেছে যে একটা শিশু তার পূর্ণ বিকাশ বা পূর্ণতা সে কি একজনের রক্ষণাবেক্ষণে সম্ভব হয়? তার সামাজিক, তার শারীরিক, মানসিক এই সমস্ত পূর্ণতাটা সে তখনই লাভ করে যখন ও বাবা মার সম্পূর্ণ সান্নিধ্যটা পায়। একদম ঠিক কথা ম্যাম। এটা সত্যিকারের আজকে মানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বেসিক্যালি আমাদের দেশে, যে এই বিয়ে করার পর আমি কখনোই বলছি না এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স হয়তো তাদের মনে হচ্ছে বাবা মার ক্ষেত্রে, তখন তারা সেপারেশন নিয়ে নিচ্ছে এবং অটোমেটিক্যালি সেখানটাতে দাঁড়িয়ে তার বাবা বা মায়ের থেকে সেপারেট নিয়ে বাচ্চাগুলোর কি প্রবলেম হচ্ছে, কি কষ্ট হচ্ছে আমরা কিন্তু সত্যি বোঝার চেষ্টা করছি না। আমাদের সত্যি এখন সময় এসছে এগুলো নিয়ে ভাবার, যে আমরা বেসিক্যালি ওদেরকে কি পৃথিবী দিয়ে দিতে চাইছি। আজ আমার ছেলে স্কুলে পড়ে, আমার ছেলের সাথে তার এক বন্ধু রয়েছে, সেই বন্ধুটা আমার ছেলেকে মাঝে মধ্যেই বলে, তোর বাবা তো বেশ সুন্দর প্রতিদিন নিয়ে আসেন, তোর মাও প্রতিদিন নিয়ে যায়। জানিস তো আমার বাবা কিন্তু মাসে হয়তো একবার আমাকে নিতে আসে, কারণ আমি আমার বাবার সাথে থাকি না, আমি শুধুমাত্র আমার মায়ের সাথে থাকি। তো ও ওই কথাটা বলতে গিয়ে আমরা বুঝতে পারি, এবং আমার ছেলেকে বলেও যে জিনিস তো খুব কষ্ট লাগে যখন এরকমই ভাবি যে বাবা কেন আসতে পারে না, কেন আমি বাবার থেকে দূরে রয়েছি। তো এইসব জিনিসগুলো যখন আমরা শুনি তখন আমাদের নিজেদের মনে হয় যে আমরা ওদের বিশাল বড় কিছু মানে একটা বিশাল বড় অপরাধ করছি আর কি। আমরা মানে আমার কথা হচ্ছে কি আমরা চাইছিটা কি, আমরা কতদিন আর নকল করে চলবো ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোকে? আমাদের কি নিজস্বতা বলে কিছু থাকবে না? আমরা কি একবারও চিন্তা করবো না আজকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিকে নকল করতে করতে আজকে আমরা কোনখানে এসে থেকেছি, কোনখানে এসে দাঁড়িয়েছি? আজকে আমরা বিয়ে করে ফেলছি। এই বিয়ের ব্যাপারটাতে যেমন একটা বিয়ে শুরুর দিকে আমরা প্রথমে কি হয় না, প্রথমে আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাস্ট্রোলজিক্যাল একটা আমরা চেক দেখতে থাকি, তারপর আমরা একটা ব্লাড টেস্টের বা ব্লাড চেকিং একটা হয়, তারপর এখন আপনার ফটো আইডি প্রুফ। বাট কথা হচ্ছে বিয়েটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা করিটা কি, বিয়েটা টিকিয়ে রাখার জন্য করিটা কি? আমরা আমাদের মতো বিয়ে করলাম, আমাদের সন্তান হলো, 2 বছর 4 বছর 5 বছর, তারপর হঠাৎ করে কি হয়ে গেল কিছু জানি না, আমরা আমাদের স্বাধীনতা পেয়ে গেলাম আরেকজনকে পরাধীন করে। এই অর্থটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। আমাদের সময় হয়েছে এখন চিন্তা করার। তো আমি এই ব্যাপারটা নিয়ে বলছি, এবং আমরা কি করছি, আমরা কি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি সেটা বলি। আমাদের এই ইনস্টিটিউটে আমরা 2009 সালে আমাদের রিসার্চটা চালু করি
হিউম্যান লাইফ নিয়ে। সেই সময় আমরা আমাদের হিউম্যান লাইফকে টোটাল 6টা ভাগে ভাগ করিনি: এডুকেশন লাইফ, প্রফেশনাল লাইফ, ম্যারিড লাইফ, প্যারেন্টিং লাইফ, রিটায়ার্ড লাইফ এবং স্পিরিচুয়াল লাইফ। তো 2009 সাল থেকে আমরা চালু করি, 2015 লাস্টে আমাদের ইনস্টিটিউটটা সল্টলেকে চালু হয়। তো এখন আমাদের ইনস্টিটিউটে এই টোটাল 6টা লাইফের ওপর প্রায় 10টা কোর্স করানো হয় আর 19 রকমের ডিফারেন্ট ওয়ার্কশপ হয়। এবং এর মধ্যে ম্যারিড লাইফ, যেটা মানে গুড রিলেশনশিপ কোর্স, এটা কিন্তু প্রচন্ড রকমভাবে আজকের ডেটে দরকার হয়ে পড়েছে। আমরা একবার সত্যি ভাবি যে আমরা সত্যি চাইছিটা কি? আমরা কি শুধুমাত্র নিজেদের আনন্দের জন্য বিয়ে করতে চাইছি, তারপর যে আসবে তার স্বাধীনতাটা কেড়ে নিয়ে আমাদের আনন্দটাকে আরো দৃঢ় করতে চাইছি? আমরা কেন বাচ্চা বয়স থেকে তাকে বঞ্চনার শিকার হতে দিচ্ছি? তারা যখন বড় হয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের হাতেই তো ছিল 30 বছর যখন তোমার বয়স ছিল বাবা, 30 বছর থেকে 60 বছর পর্যন্ত তো তোমার হাতেই পৃথিবী ছিল, তোমরা কি রাখলে আমাদের জন্য? আমাদের রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, আপনারা একবার ভালো করে চিন্তা ভাবনা করুন, নিজস্বতাটা বজায় রাখার চেষ্টা করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার।